দীর্ঘ ১৬ বছর ৮ মাসের অধিক সময় পর ঝিনাইদহে জনসমাবেশ করল রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ৭ই আগস্ট বেলা ৩টায় ঝিনাইদহ পায়রা চত্বর প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ২টার পর থেকে ঝিনাইদহ জেলার বিভিন্ন প্রাঙ্গণ থেকে পায়রা চত্বরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। কিছু সময়ের মধ্যেই জনসমুদ্রে পরিণত হয় ঝিনাইদহ পায়রা চত্বর। আওয়ামী লীগ সরকারের পতন ও দীর্ঘ সময় পর নিজেদের রাজনৈতিক সমাবেশ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন জামায়াতে ইসলামীর সমর্থকগণ। এই দিন ফিরে পাইছি, আল্লাহর কাছে খুশির দোয়ার আর ঠোঁট জায়গা নেই। আল্লাহ তুমি রহমানের রহিম, তুমি সর্বশক্তিমান মেহেরবান খোদা। ১৬ বছর ৮ মাস প্রায় বাংলার জনগণকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহর অশেষ রহমত বাংলার জমিনে ১৬ বছর ৮ মাস পরে আমাদেরকে প্রাণ খুলে চলার এবং কথা বলার সুযোগ দান করেছে আল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। কথা বলার এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের স্মরণ করেন সমর্থকগণেরা। মনে পড়ে বাংলার লাল সবুজের পতাকায় আবু সাইদকে দেখা যায়। মুগ্ধ আজকের এই দিনে মুগ্ধ তোমায় মনে পড়ে আমার প্রিয় ছাত্রী বোনেদের কথা মনে পড়ে, যারা হত্যা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে শালীনতা করা হয়েছে। কি অপরাধ ছিল আমার ভাইদের? যারা তাদেরকে খুন করেছে, যারা তাদেরকে হত্যা করেছে, যারা তাদেরকে গুম করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য তারা চায় আগামীর বাংলাদেশ ইসলামী শরিয়া অনুযায়ী সুন্নত মেনে সম্প্রীতিপূর্ণ একটি বাংলাদেশ তৈরি হোক।